وبركاته. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: من سن في الإسلام سنة حسنة فله أجره وأجر من عمل به إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার মেহমান হিসাবে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল। আরো সহজ করে বললে, একটা আদর্শ সমাজ গঠন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে কয়টি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই প্রশ্নের উত্তরে মোটামুটি মৌলিক যে পদক্ষেপগুলো রাসূল গ্রহণ করেছেন আমরা দেখতে পাই মাত্র 4টি। কয়টি? মাত্র 4টি। নাম্বার 1, সারা পৃথিবীতে প্রত্যেকটা সমাজকে আদর্শ সমাজ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে সমাজের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত বিশুদ্ধভাবে, পরিপূর্ণরূপে, বিস্তৃতভাবে বর্ণনা করা। আল্লাহ তাআলা যে এক, এই ব্যাপারে বিস্তারিতভাবে, বিশুদ্ধভাবে, সঠিকভাবে
প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া। এটা ছিল রাসূলের 1 নাম্বার পদক্ষেপ একটা আদর্শ সমাজ গঠনের জন্য। 2 নাম্বার পদক্ষেপ কি ছিল? 2 নাম্বার পদক্ষেপ ছিল সমাজের প্রত্যেকটা ব্যক্তি, সে যত ধনী হোক, আবার চাই সে যত গরিবই হোক, সে যত দাপটশালী হোক অথবা সে যতটা দাপটহীন হোক, সবাই সমান। এখানে কেউ কারো থেকে বড়ামি করার, একটা বড়ত্ব ভাব, অহংকার প্রদর্শন করার, নিজে একটা কিছু, এই জাতীয় যে মানসিকতা, এই জাতীয় যে পার্থক্য সৃষ্টি করা, এই জাতীয় যে বৈষম্য তৈরি করা, এটাকে দূর করে দেওয়া। সবাই সমান, সমাজের সবাই সমান। মুসলমান যেহেতু আমাদের রব এক, আমাদের আদি পিতা এক, আমাদের আদি মাতা এক, আমাদের জাতির পিতা এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের ধর্ম এক, এই হিসাবে সারা পৃথিবীর প্রত্যেকটা সমাজের নাগরিকের, প্রত্যেকটা ব্যক্তির মান মর্যাদা এই দৃষ্টিকোণ থেকে একই, কোনো পার্থক্য নাই। তবে পার্থক্যের আলাদা একটা মাপকাঠি আছে, সেটা হলো যে আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করে, যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, সে আল্লাহ তাআলার তত বেশি প্রিয়। এতটুকু পার্থক্যের বিষয় আছে। এই ছাড়া অন্য কোন দিক দিয়ে বংশ, বর্ণ, গোত্র, সম্পদ, ক্ষমতা, আমরা দুনিয়াবি হাইসিয়তে যেগুলো দিয়ে বড়ামি করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে একটা সমাজকে গঠনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাই হলো এটা যে কোনো বৈষম্য থাকবে না, সমাজের সবাই সমান, সবার অধিকার সমান, কেউ কারো উপর কোনো বড়ামি দেখাবে না, কেউ কাউকে কোনো দিনই কাজে কেউ কাজে বাধা দিবে না। কিন্তু অশ্লীল কাজ সে যেই করুক, আমার বাবা করুক, আমার নেতা করুক, অথবা সমাজের সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তিরা করুক, অবশ্যই তাকে বাধা দেওয়া হবে। গরিব করলে বাধা দিব, ধনী করলে বাধা দিব না। অমুকে করলে এক আইন, তমুকে করলে আরেক আইন, এই এলাকার লোকে করলে একরকম, ওই এলাকার লোকে করলে আরেক রকম, এটা চলবে না। সবার জন্য সমান অধিকার, এটা নিশ্চিত করা রাসূলের দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজকে আদর্শ সমাজ বানানোর জন্য তৃতীয় পর্যায়ে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তা হচ্ছে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? ইনসাফ, ন্যায় বিচার কায়েম করা। চতুর্থ পদক্ষেপ, একটা আদর্শ সমাজ গঠনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক মুক্ত সমাজ গঠনের জন্য চেষ্টা করছেন। সমাজ থেকে নেশা, মাদক দ্রব্য এগুলোকে দূর করার জন্য চেষ্টা করছেন। এই বিষয়ে আমার আলোচনা বাকি ছিল, বিস্তারিত এই বিষয়ে শুনবেন। এর আগে আমরা সংক্ষেপে একটা দুটো হাদিস থেকে শুনে নেই, আবারও স্মরণ করিয়ে দেই। প্রথম পদক্ষেপ কি গ্রহণ করছেন রাসূল? সমাজের মধ্যে একটা আদর্শ সমাজ বানানোর জন্য প্রথম কি পদক্ষেপ গ্রহণ করছেন? তাওহীদের দাওয়াত দেওয়া, এক আল্লাহ তাআলার দাওয়াত বিশুদ্ধভাবে, পরিপূর্ণরূপে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ব্যক্তির দিলের মধ্যে গেঁথে দেওয়া। একাত্মবাদ মানে কি? আমি আল্লাহ তাআলাকে শুধু সত্তা হিসেবে, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, এতটুকুই মানলাম, কিন্তু আমার বাস্তব জীবন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করলাম না, করার চেষ্টা করলাম না। যারা করতে চায়, যারা বলে যে সমাজের সব কিছুর, একটা আদর্শ সমাজের সব কিছু নির্ভর করবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলাই সমাজের সব কিছুর ফয়সালাকারী, একটা আদর্শ সমাজের ফয়সালাকারী, বিচার, যে কোনো অপরাধের শাস্তি নিশ্চিত করবে আল্লাহ তাআলা, যা আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, তা সর্বক্ষেত্রে এটাকে বাস্তবায়ন করা, এটা হলো তাওহীদ। আমি বলেছিলাম, হাদিস আপনারা শুনেছেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম মিশন বাস্তবায়নের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিয়েছেন। ব্যক্তিগতভাবে একজনকে দাওয়াত দিয়েছেন, একজন করে দাওয়াত দিয়েছেন, আবার সমষ্টিগতভাবে দাওয়াত দিয়েছেন, নিজের গোত্রের লোকদেরকে পাহাড়ে ডেকে দাওয়াত দিয়েছেন,
এমনকি এক পর্যায়ে রাসূল বাজারে বাজারে গিয়েও দাওয়াত দিয়েছেন এই তাওহীদের। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও মুসলমান হই নাই, জুল মাজাজের বাজারে আমি গেলাম, দেখলাম এক লোক মানুষদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু এতটুকু দিল থেকে মনে প্রাণে বিশ্বাস করে বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহর হাবিব এতটুকু দাওয়াত দিচ্ছেন আর বলছেন, শোনো, যদি তোমরা এটা দিলে প্রাণে এটাকে বিশ্বাস করো, নিশ্চিত আমি মুহাম্মদ তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি, নিশ্চিত তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। তবে বলতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইলাহ একজন। কয়জন ইলাহ? ইলাহ আমাদের কয়জন? মাত্র একজন। ইলাহ মানে কি? ইলাহ মানে আমার ব্যক্তি জীবনে যিনি নিয়ন্ত্রণ করবে, আমার পারিবারিক জীবন যিনি নিয়ন্ত্রণ করবে, আমার সামাজিক জীবন যিনি নিয়ন্ত্রণ করবে, আমার রাষ্ট্রীয় জীবন যিনি নিয়ন্ত্রণ করবে, তিনি একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। মসজিদে আসলে মানলাম আল্লাহ এক, মাদ্রাসায় গেলে মানলাম আল্লাহ এক, ব্যক্তি জীবনে কিছু কিছু দৈনন্দিন সুন্নতের ক্ষেত্রে মানলাম আল্লাহ এক, কিন্তু সামাজিক জীবনে বা পারিবারিক জীবনে মানলাম না। তাহলে আমি পরিপূর্ণ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলাম না। এই দাওয়াত যখন দিতেছেন, তারিক বিন আব্দুল্লাহ বলেন, দেখলাম একজন লোক এই দাওয়াত দিচ্ছেন, পিছন থেকে আরেকজন তাকে পাথর মারতে 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 রক্ত পুরা শরীর বেয়ে বেয়ে পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে বুট জুতা ছিল, বুট জুতা পুরে পায়ের পিণ্ডুলি পর্যন্ত, এই যে আমাদের গোশত একটু বের থাকে, এই পায়ের পিণ্ডুলি পর্যন্ত, হাঁটুর কাছাকাছি পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে গেছে রাসূলের শরীর। আজকে আমাদের কাছে এই ঘটনা, এই হাদিস শুধু গল্প হিসেবে রয়ে গেল, কিন্তু এটা তো আমাদের কাজ, আমাদের প্রত্যেকের মিশন এটা হওয়া দরকার ছিল। আমিও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেব, আমাকে এরকম, যেহেতু রাসূলকে এরকম আঘাত করছে, তাহলে আমার উপর আঘাত আসতে পারে, আমি এটা সহ্য করব। এটা হওয়া দরকার ছিল আমাদের মিশন, আমাদের প্রত্যেকের মিশন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দুই নাম্বার পদক্ষেপ কি ছিল? সমাজ থেকে বৈষম্য দূর করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শোনো, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত একদল লোক কারা? যারা বেশি মুত্তাকি, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে। যে যত বেশি ভয় করবে আমাকে দুনিয়ায়, আমি তার তত বেশি প্রিয়, আমি তাকে তত বেশি সম্মানিত করব। এই ছাড়া সম্মান পাওয়ার আলাদা কোনো বৈশিষ্ট্য ইসলাম ধর্মে নাই। পুরো ইসলাম ধর্মে আল্লাহকে ভয়, এটার উপরেই নির্ভর করবে একজন ব্যক্তি সম্মানিত না অসম্মানিত, এছাড়া আর কোনো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থক্য সমাজ থেকে, এই যে একে অপরের উপর বড়ামি দেখানো, বড়ত্ব প্রদর্শন করা, দাপট দেখানো, অহংকার ভাব প্রদর্শন করা, এটা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজবিয়্যিন, মনে রাখবা তোমরা আরব দেশের, আমি আরবের, আমার বংশের লোক তোমরা কুরাইশের, এই হিসেবে তোমরা আলাদা, তোমাদের পাওয়ার থাকবে, তোমাদের শ্রেষ্ঠত্ব থাকবে, তোমরা অন্যদের উপর, অনারবীদের উপর আলাদা ভাব দেখাবে, এই সুযোগ নেই। এরকম কোনো পার্থক্য নাই, সব সমান। ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন, অথবা অনারবের কোন আমেরিকান লোক, অথবা কোন রাষ্ট্রের প্রধান, অথবা পুরো বিশ্বের বর্তমান প্রধান, সুপার পাওয়ার আমেরিকার রাষ্ট্রপ্রধান, তুমি এই হিসেবে তোমার আলাদা ডিমান্ড থাকবে, এটা নাই। ওয়ালা আহমার আলা আসওয়াদ, অথবা তুমি সুন্দর আর আরেকজন কালো, এই হিসেবে তুমি তার উপর পাওয়ার দেখাবে। ওয়ালা আসওয়াদ আলা আহমার, অথবা যে সমস্ত দেশের মধ্যে মানুষের চেহারায় হয় সবার কালো, তাদের দেশে কোনো সুন্দর ব্যক্তি গেলে তোমরা ওই সুন্দরের উপর দাপট দেখাইবা, তোমাদের আলাদা একটা ভাব দেখাইবা। রাসূল বলেন, যেটা আমাদের বিশ্বে ছিল, বেশি দিন হয় না, এটা দূর হয়েছে। যে এই বর্ণ সাদা আর কালো ইংরেজদের মধ্যে, এরপরে আবার ইউরোপ আমেরিকার মধ্যে অনেক কঠিন ভাবে দ্বন্দ্বের কারণ বা শত্রুতার কারণ ছিল। আপনারা জানেন কিনা জানি না, কালারের কারণে অনেক দূরত্ব ছিল, এদের মধ্যে পার্থক্য ছিল, বৈষম্য ছিল। রাসূল বলেন, এটা কোনো বৈষম্যের বিষয় না, ইল্লা বিত্তাকওয়া, তবে হ্যাঁ, যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে এই হিসাবে যে যত বেশি ভয় করবে সে তত বেশি প্রিয় আল্লাহ তাআলা, সে তত বেশি সম্মানিত।
তিন নম্বর, সমাজ, আদর্শ সমাজ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পদক্ষেপ যেটা ছিল সেটা হলো ইনসাফ কায়েম করা। অনেক হাদিস আপনারা শুনছেন, সর্বশেষ আমি অল্প দুই একটা হাদিস শুনাই, দুইটা হাদিস শোনাবো শুধু। ইনসাফ, ন্যায় বিচার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিষ্ঠা করেছেন সমাজে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম আলোচনা করতেছেন, খুতবা দিতেছেন, এমন সময় আরেকজন প্রসিদ্ধ সাহাবী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস। তার বাবা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ছেলে নুমানকে একটা জিনিস দান করছি, এই ব্যাপারে সাক্ষী রাখতে চাই। মূলত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই বিয়ে করছিলেন। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বিয়ে করছিলেন। তো ছোট স্ত্রীর ঘরের সন্তান ছিল নুমান। একবার হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে একটা দান করলেন, একটা জিনিস দিলেন। অন্য হাদিসে আছে জিনিসটা কেউ বলছেন একজন গোলাম দিবেন, আবার কেউ বলছেন জমি দিবেন। কি দিবেন? বাপ তার সন্তানকে একটা জমি দিছে। এখন ছোট স্ত্রী খুব চালু, স্বামীকে বলতেছে, শোনো, তুমি যে তোমার সন্তান, ছোট স্ত্রীর সন্তান নুমানকে সম্পদ দিলা, জমি দিলা, তার বড় স্ত্রীর সন্তানদেরকে তো দিলা না। দেখা যাবে এরা যেহেতু বয়সে বড়, যে কোনো সময় নোমান থেকে এগুলো ছিনিয়ে নিয়ে যাবে তোমার মৃত্যুর পরে। অতএব তুমি রাসূলকে সাক্ষী রাখো যে এই সম্পদটা নোমানকে দিছ, তাহলে আর বড় স্ত্রীর সন্তানেরা এই সম্পত্তি দিকে চোখ তোলার সাহস পাবে না। ভালো কথা, নোমান গিয়ে রাসূলকে বলতেছেন স্ত্রীর কথায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে নোমানকে জমিটা দিলাম, আপনি এই ব্যাপারে সাক্ষী থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বশীর, আ'তাইতা সাইরা ওয়ালাদিকা মিছলা হাদা, তুমি কি তোমার অন্য ঘরের যে সন্তানরা আছে অথবা এই ঘরের আরো যত সন্তান আছে, অন্য সন্তান, এদের সবাইকে এরকম একটা একটা করে 5 ঘন্টা জমি দিছো? একটা একটা করে জমি সবাইকে দিছো একই পরিমাণে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যাই দিছো, সবাইকে কি সমান ভাবে দিছো? বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ধমক দিয়ে বললেন, বশীর, কি বলো? ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ই'দিলু বাইনা আওলাদিক, তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো। এক সন্তানকে দিলে একটা জমি, অন্য সন্তানদেরকে বঞ্চিত করলে, এটা কেমন বিষয়? এমন একটা জঘন্যতম কাজে আমাকে সাক্ষী করার জন্য আসছো তুমি? একটা এত বড় নিষিদ্ধ কাজ শরীয়তে, ইনসাফ বাদ দিলা আরো সন্তানদের মাঝে, এটার ব্যাপারে আবার সাক্ষী রাখতে আসতো আমাকে? কত বড় স্পর্ধা তোমার! রাসূল এক ধমক দিয়ে দিলেন। দেখেন, রাসূল এখানেও সমাজের মধ্যে ইনসাফ কায়েমের জন্য কত সুন্দর সাহাবীকে বুঝিয়ে দিলেন। এই জাতীয় আরেকটা হাদিস, রাসূল এরকম খুতবা আলোচনা করতেছেন, এমন সময় এক সাহাবীর একজন ছেলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেছেন। ওই সাহাবী ছেলেকে তার ডান রানে বসাইছেন। কিছুক্ষণ পর তার মেয়ে আসছে। মেয়ে আসার পরে মেয়েকেও তিনি আদর করছেন, বাকি পাশে বসাইছেন। ছেলে আসছে, ছেলেকে আদর করে কোলে বসাইছেন ডান রানে। মেয়ে আসছে, মেয়েকে আদর করছে ঠিক, কিন্তু পাশে বসাইছে, কোলে বসায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে বললেন, এই কি ব্যাপার, তোমার কি বাম উরুকি খালি নেই? তুমি তোমার ছেলেকে ডান রানে বসাইলে ঠিক, কিন্তু মেয়েকে বসাইলে না কেন বাম রানে? তোমার কি বাম রানটা খালি নেই? কেন বসাইলে না? কেন তুমি ইনসাফ করলে না সন্তানের মাঝে? ধমক দিয়ে বললেন, এই যে ছেলেকে বসাইছে, মেয়েকে বসায় নাই, বেইনসাফি। এই বেইনসাফি দূরের জন্য রাসূল ধমক দিয়ে বুঝাই দিলেন। তিরমিজি শরীফের হাদিস। যেহেতু আমার আলোচনার বিষয় ছিল ইনসাফ কায়েম, মূলত রাসূল সমাজে কিভাবে ইনসাফটা কায়েম করছে, কিন্তু দুইটা হাদিস বলছি, দুটোটাই যেহেতু সন্তান আর মা বাবার বিষয়, মা বাবা যে সন্তানের উপর বেইনসাফি করলো কঠিন সাজা, এই বিষয়ে আরেকটা হাদিস শুনে ফেলি আমরা।
প্রাসঙ্গিক ক্রমে যেহেতু আসছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবা এক সময় একজন বাবা, একজন মা, অনেক ভালো, অনেক দিনদার, সারা জীবন কত ভালোভাবে কাটাইছে, কিন্তু যখন সে মৃত্যু মুখে উপনীত, মুমূর্ষু অবস্থায়, এই বেশি দিন নাই, হয়তো অল্প কিছুদিন পরে মারা যাবে, তখন দেখবা এক শ্রেণীর এই দিনদার মা বাবা আছে, এক স্পষ্ট শব্দ আছে এইভাবে, এই এক শ্রেণীর এরকম দিনদার যাদেরকে তোমরা সমাজে ভালো মনে করো, ভালো মানুষ, এরকম দিনদার মা বাবা এই মৃত্যুর আগ মুহূর্তে সন্তানের উপর জুলুম করবে। ওসিয়তের ব্যাপারে, সন্তানদেরকে সম্পদ কিভাবে দিবে, অথবা কে কোন জায়গায় থাকবে না থাকবে, এই ব্যাপারে অন্যায় কাজ করবে। এই অন্যায় কাজ একটা সারা জীবন ভালো, কিন্তু শেষ জমানায়, শেষ হায়াতে, এই অল্প কিছুদিন আগে এসে যখন এরকম একটা উল্টাপাল্টা কাজ করবে, এই এক কাজের কারণে আল্লাহর হাবিব বলেন সে চিরতরে জাহান্নামী, বেইনসাফি করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে হেফাজত করুক। তো বলতেছিলাম, রাসূলের সমাজকে আদর্শ সমাজ গঠনের জন্য, বানানোর জন্য তৃতীয় পদক্ষেপ ছিল ইনসাফ কায়েম করা। চতুর্থ, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, সমাজ থেকে নেশা জাতীয় যত দ্রব্য আছে এগুলোকে তাড়িয়ে দেওয়া, দূর করা, নির্মূল করে দেওয়া, সমাজকে মাদক মুক্ত গঠন করা, মাদক মুক্ত সমাজ গঠন করা। আমার সাথে শব্দটা বলেন, সমাজকে মাদক মুক্ত বানানো। বলেন, রাসূলের চতুর্থ পদক্ষেপ কি ছিল? একটা আদর্শ সমাজ বানানোর জন্য রাসূলের চতুর্থ পদক্ষেপ কি? সমাজটাকে মাদক মুক্ত করা। কি করা? সমাজটাকে মাদক মুক্ত করা। বলেন, সবাই বলেন, সমাজটাকে মাদক মুক্ত করা। আমরা যদি আমাদের সমাজকে মাদক মুক্ত করতে পারি, তাহলে আমাদের সমাজটা আদর্শ সমাজ হবে। কারণ মাদক, এটা হলো এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনছেন, যত অপরাধের কথা শুনবেন, সবচেয়ে বড় অপরাধ যেটা, সেটা হলো মাদক। আমরা যদি আমাদের সমাজটাকে আদর্শ সমাজ বানাতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এখন থেকে প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। উপস্থিত যারা আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, মা বোনেরাও যারা শুনছেন পর্দার আড়াল থেকে, প্রত্যেকে এই দৃঢ়পত্র নিতে হবে যে হ্যাঁ, আমি আমার ছেলেকে, যেহেতু ব্যক্তি ব্যক্তি হিসেবে সমাজ হয়, এজন্য আমি আমার ছেলেকে, আমার মেয়েকেও, শুধু ছেলে না, আমার মেয়েকেও নেশা থেকে 100 ভাগ দূরে রাখবো, মাদক দ্রব্য থেকে 100 ভাগ দূরে রাখবো। আমি এই ব্যাপারে সচেতন থাকবো। ইনশাআল্লাহ সবাই প্রতিজ্ঞা করতে পারবে তো? ইনশাআল্লাহ। কেন বললাম এটা সবচেয়ে বড় অপরাধ? শোনেন, এই মাদকের সাথে, নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি আল্লাহ লানত করুক এই বদদুয়া দিয়েছে। এখনো এই যে শব্দটা বলছে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর লানত, এই শব্দটা এখনো যদি আমাদের কোনো মা বোনেরা, বেশিরভাগে তারা বেখেয়ালে নিজের সন্তানকে বলে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় যে কারণ বলছেন, এর মধ্যে একটা ছিল এটা, যে তারা তাদের সন্তানদেরকে বেশি বেশি লানত করবে। কত কঠিন কথা লানতটা! এখনো যদি কেউ কারোর সাথে ঝগড়া বিবাদের সময় তোর উপর আল্লাহর গজব পড়ক, তোর উপর আল্লাহর লানত পড়ক, এই জাতীয় শব্দ বলে, তাহলে কিন্তু কলিজার মধ্যে না হিট করে, ঠিক না? এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। এবার এই কথাটা যদি আমাদের রাসূল ডাইরেক্ট নিজে বলেন, আমার তো কোনো দামে নাই, লোমরা সোমরা, আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমরা কাউকে বললে যদি সে এতটা কষ্ট পায়, তার দিলের মধ্যে এভাবে হিট লাগে যে তোর উপর আল্লাহর গজব পড়ক, তোর উপর আল্লাহর লানত পড়ক, এই কথাটা, আর এই শব্দটা যদি আমার রাসূল বলেন, এবার বলেন তো কেমন ধাক্কা লাগার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 শ্রেণীর, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর ব্যাপারে এভাবে লানত করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10, মদের সাথে সম্পৃক্ত 10 ধরনের লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। 1 নাম্বার আসিরহা, যে মদ বানায়, যে মদ বানায়, ডাইরেক্টলি বানায়। 2 নাম্বার মুতাসিরহা, এই বানানোর কাজে সহযোগিতা করে।
আগে এনে দেয় অথবা প্রসেসিং এর কিছু কাজ করে দেয়, এর জন্য লানত। খেয়াল করেন। 3 নাম্বার, শারিবাহা, যে মদ পান করে, যে মদ খায় পান করে। 4 নাম্বার, হামিলাহা, মাদক দ্রব্য বেশিরভাগ ইন্ডিয়া, আমাদের কুমিল্লা বর্ডার, এখান থেকে পাচার হয় অধিকাংশ। আমাদের চরম শত্রু এই ইন্ডিয়া থেকে। এরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ব্যক্তিকে শেষ করার জন্য, নির্মূল করার জন্য যত ধরনের পাইকারা আছে সব চালাচ্ছে। এই নেশা এরা সাপ্লাই করে। এখান থেকে যে সিএনজি গুলো দিয়ে নিয়ে আসে, বুঝলেন নাই, অথবা প্রাইভেট কার, অথবা যে কোনো ভাবে যেই বহন করে নিয়ে আসে, রাসূল বলেন সে খাওয়ার দরকার নাই, এই যে বহন করে নিয়ে আসলো, হামিলাহা, এই বহনকারীর উপর আল্লাহ লানত। এরপরে রাসূল বলেন ওয়াল মাহমুলাতা ইলাই, যার জন্য বহন করে নিয়ে আসছে, দক্ষিণ নামপুরে অমুকে খাইবে, যার জন্য আনছে তার উপর আল্লাহ লানত। রাসূল আরো বলেন ওয়াসাকাইহা, এবং যে এই মদ পান সেবন করায়, এটা বাংলাদেশে ওই যে বিভিন্ন 5 স্টার হোটেল বা 3 স্টার হোটেলের মধ্যে আছে, আর ইউরোপে অ্যাভেলেবেল। ওই যে হোটেলে বসলে হোটেল বয় আছে না, এরা যে পরিবেশন করায়, এ রাসূল বলে যে পরিবেশন করায় তার উপর আল্লাহ লানত। তারপরে কি আল্লাহ লানত, আল্লাহর গজব। এরপরে বলেন ওয়াবাইআহা, যে এই মদ, যে এই নেশা জাতীয় দ্রব্যগুলো বিক্রি করে, আমাদের দক্ষিণ নামপুর যদি বিক্রি হয়, এটা কি বাইরের এলাকার সবাই বিক্রি করে নাকি? এরা একরকমের বিক্রি করে, এরা কিনে এনে এরা পরবর্তীতে ব্যক্তি পৌঁছায়, ব্যক্তির কাছে বিক্রি করে না এরা। রাসূল বলেন এদের উপর আল্লাহ লানত। সর্বশেষ, এই নেশা জাতীয় জিনিস বিক্রি করে টাকাটা জেনে শুনে যে ফ্যামিলি খায়, আপনি জানেন আপনার ছেলেটা নেশা জাতীয় জিনিস বিক্রি করে, মাদক দ্রব্য বিক্রি করে, আপনি এই সন্তানের টাকাটা খাইতেছেন, আপনি স্ত্রী হয়ে স্বামীর সেই সম্পদের টাকাটা খাইতেছেন, অথবা বাবা এটা করতেছে, সন্তান জানে এই সম্পদটা, এই খাবারটা, এই টাকার খাবারটা খাইতেছে। রাসূল বলেন এদের জন্য আল্লাহ লানত। কত কঠিন কথা। এরপরে ওয়াল মুশতারা লাহু, যার জন্য কিনা হয়, যার জন্য কিনা হয় তার উপর লানত। আরেকজনের জন্য কিনে এনেছে, নিজে খেতো না। আগের যুগে দেখছি, আগে আমরা ছোট থাকতে দেখছি, মুরব্বী এখনো হয় না, জোয়ান ফলা বিড়ি খেবো, ওই ছোট লাদা বাচ্চারা দিয়ে বিড়ি কিনতে পাঠায়, অথবা দোকানের মধ্যে মুরব্বী বয়সের কেউ আছে, ছোট একটা দিয়ে টাকা ধরাতে একটা বিড়ি নিয়ে আসে। যার জন্য কিনছে তার উপর লানত। ওয়াল মুশতারাতু লাহু, যে কিনছে তার জন্য লানত, সে না খাক। কত কঠিন কথা দেখেন। এরপরে আমরা তো আরেকটা হাদিস শোনেন, তবরানী শরীফের হাদিস। দোকান পাঠে বসলে আমরা কি করি? আমরা ওই দুনিয়াবি যত গল্প গুজব আসে, যত গুনার কাহিনী আছে, এগুলো শুরু করি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন একসাথে হতেন, তারা কি করতেন? এক মজলিসে আবু বকর, ওমর, উসমান, আলী, বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে দৃষ্টি বর্ণিত, সবাই বসা, আলোচনা করতেছেন। আচ্ছা, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? যে কবিরা গুনাহটা একটাই, 10টার কারণ। ওই যে বলছিলাম মাদক, এটা সব গুনাহের মূল। কেমনে আবার বুঝেন। সাহাবায়ে কেরাম একে অপরকে জিজ্ঞাসা করতেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? কেউ বলেন জিনা করা, ধর্ষণ করা। অন্য সাহাবীরা জিজ্ঞাসা, দলিল দেন। দলিল নাই, এমনিতে আমি বুঝি বলছি। আরেক সাহাবী বলেন চুরি করা, আরেক সাহাবী বলেন সুদ খাওয়া, আরেক সাহাবী বলেন ঘুষ খাওয়া। একে একে এক এক সাহাবী এক একটা বলছেন, কিন্তু আবার জিজ্ঞাসা করে দলিল কি তোমার? দলিল আর দিতে পারে না। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবা মিলে বললেন, যাও তুমি একজন মুরব্বী সাহাবী আমর ইবনুল আস, তাকে যা জিজ্ঞাসা করো সে কি বলে, সে কোন অপরাধের কথা বলে, তাকে যা জিজ্ঞাসা করে আসো, আমরা এখানে বসে আছি। তিনি গেলেন, গিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে অমুক এলাকা থেকে আবু বকর, ওমর, উসমান এরা সবাই মিলে পাঠাইছে আপনার কাছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা বলতেন? তিনি বলছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মাদক দ্রব্য সেবন করা। বলেন আমার সাথে, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? নেশা জাতীয় যেই কোনো জিনিস, মাদক জাতীয় যেই কোনো জিনিস সেবন করা, পান করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো তিনি আসি বলছেন, বলার পরে সব সাহাবী অবাক, কি এটা আবার কেমনে বললো? এটা আমর ইবনে আস বলছে।
আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, হ্যাঁ আমর ইবনে আস বলছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই সরাসরি যাই। কারণ আমর ইবনুল আস এমন এক সাহাবী, রাসূলের বড় মেয়ের জামাই, জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের জামাই, জনাবের জামাই, তার মানে রাসূলের মেয়ের জামাই, বড় মেয়ের জামাই। এজন্য সে তো এমনি এমনি কোনো কথা বলার কথা না। চলো আমরা সবাই যাই। সবাই গেছে। আমর, কি ব্যাপার, তুমি কি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছো এটা যে নেশা জাতীয় জিনিস সেবন করা, মদ পান করা, গাঁজা সেবন করা, অথবা ইয়াবা, আরো যা আছে আফিম, এই সেই, এগুলো ভোগ করা, এগুলো নাকি সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় কবিরা গুনাহ? তিনি উত্তরে বলেন, হ্যাঁ বলছি তো, ঠিকই তো। সকল সাহাবী একসাথে জিজ্ঞাসা করলেন, দলিল কি? এই যে তুমি এটা বললা, দলিল কি? তিনি বললেন, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা ঘটনা শুনেছেন একবার। আন্না মালিকান মিন বনি ইসরাঈল আখাযা রাজুলান, বনি ইসরাইলের এক জালেম বাদশা একবার এক সাধারণ নিরপরাধ এক মুমিনকে ধরে তাকে ইখতিয়ার দিছে যে তুমি যে অপরাধ করছো, এই অপরাধের জন্য আমি আরো 4টা অপরাধের কথা বলবো। যদি এই 4টার কোনো একটা করো তাহলে তোমার এই অপরাধ মাফ, আর যদি না করো তাহলে তোমার এই অপরাধের কারণে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করে ফেলা হবে। 4 অপরাধ কি কি? 1 নাম্বার আইয়াশরাবা খামরান, আইয়াশরাবাল খামর। 1 নাম্বার, হয় তুমি মদ পান করো। 2 নাম্বার, আও ইয়াকতুলা নাফসান, অথবা এই বাচ্চাটাকে জবাই করো। আও ইয়াজনিয়া ইমরাতান, অথবা এই মহিলার সাথে জিনা করো। অথবা 4 নাম্বার, আও ইয়াকুলা খিনজিরান, অথবা এই যে শুয়োরের গোশত রাখা আছে তুমি এটা খাও। মুসলমানদের জন্য শুয়োরের গোশত খাওয়া কি? শুয়োরের গোশত খাওয়া কি? মদ খাওয়া হারাম। মদ খাওয়া এর থেকেও বড় হারাম। দেখেন, 4টার এখতিয়ার, যে কোনো একটা করলে বাকিগুলো মাফ, বাকি তোমার হত্যা মাফ। ওই লোক চিন্তা করলো, সে তো মুমিন, ওই যুগের মুমিন, সে চিন্তা করলো মদ পান এটার কথা পরে, প্রথমে চিন্তা করলো জিনা করবো, কত বড় অপরাধ, ধর্ষণ, না না। আরেকটা নাবালেগ বাচ্চাকে হত্যা করবো, না, এটাও বড় অপরাধ। শুয়োরের গোশত, এটা ঘৃণার বিষয়, এটা কেমনে খায়, এটা হারাম না। তাহলে সে চিন্তা মদ একটু খেয়ে ফেলি। তার কাছে মনে হয়েছে, তার দৃষ্টিতে মনে হয়েছে যেহেতু বাকিগুলো বড় বড় অপরাধ, মদ এটা সামথিং একটু খাই, শেষ, 1 ঢোক খেলে তো শেষ। ঠিক আছে, সে এক ঢোক পান করছে। কড়ক পান করছে? 1 ঢোক। 1 ঢোক পান করার পরে তো নেশা উঠছে। শুধু পান করছে কিন্তু মদ, এই মদ পান করার পরে নেশা উঠছে। ওই যে মেয়েরে দেখছে, খারাপ ভাবে আছে মেয়ে, দেখছে মেয়ের সাথে জিনা করছে। এই জিনা করার সময় দেখছে নাবালক বাচ্চা, সে বলে দেবে সবারে, তারা জবাই করছে। বুঝছেন কিনা? এরপরে মেয়ে বলতেছে যে তো আমার সাথে অপকর্ম করছে, আবার শুয়োরের গোশত খাও, নাহলে আমিও সবারে ছড়াবো। শুয়োরের গোশত খাইছে। তাহলে অপরাধ করছে কটা? শুধু একটা করছে, মূলত করছে শুধু একটা, মদ একটু খেয়েছে। এক মদে তাকে জিনাও করাইছে, এক মদে তাকে হত্যাও করাইছে, এক মদে তাকে শুয়োরের গোশত খাওয়াইছে। এজন্য এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি কোন ধরনের মদ বা নেশা জাতীয় জিনিস সেবন করবে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। হুমকি হিসেবে বলছেন। রাসূল আরো বলছেন, শোনো, আল খামরু জিমাউল ইসম, এই মদ এটা হলো যত ধরনের অপরাধ আছে সবগুলোর মূল। সব অপরাধের মূল কি? মদ পান। সব অপরাধের মূল কি? মদ পান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সর্ব ধরনের নেশা জাতীয় জিনিস, এই নেশা জাতীয় জিনিসের সূচনা বিড়ি, কি বললাম, সূচনা হলো বিড়ি, বিড়ি থেকে গাঁজা, এই গাঁজা থেকে এরপরে যায় আরো স্পেশাল। বুঝেন নাই? এই বিড়ি আমাদের সমাজের ছোট ছোট তরুণ যারা আছে এরাও আসক্ত হয়ে আছে। একটু খোঁজ নেবেন, মা বাবারা যারা আছেন সচেতন হইবেন, সচেতন থাকবেন নিজেদের সন্তানদের ব্যাপারে। নিজের মেয়ের কথা কেন বললাম আপনারা তো সবাই জানেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির সাথে বিয়াদবি করছিল ওসি মাহফুজুল হক। কে? ওনার ধায় ধরে বলছে ওনারা থাপড়াবে, এই ধায় ধরে টানছে। জুনায়েদ বাবুনগরী কিছু বলা নাই, বেশি দিন হয় নাই, এই 2 মাসের মাথায়, 3 মাসে মাত্র পড়ছে। তার মেয়ে ঐশী এখনো জেলে আছে। তার মেয়ে ঐশী এই নেশার জন্য
নেশার জন্য টাকা চাইছে, দিতে চাইলে মাহফুজুল হকরাও জবাই করছে, কোবাইছে, আর স্ত্রীরও কোবাইছে, ঘরের দুজনরা একসাথে শেষ করে দিছে। এই অপরাধে সে এখন জেলে। এই জন্য মেয়েদের ব্যাপারেও চৌকান না, মেয়েরাও এখন বিড়ি সিগারেট এগুলো অ্যাভেলেবেল খাইতেছে। আপনি তো স্বাধীনভাবে ছাড়িয়ে দিচ্ছেন, চলে গেছে কলেজ ভার্সিটিতে, কিন্তু খেয়াল রাখবেন না, মা বাবা এটা জিম্মাদার। তাহলে একটা আদর্শ সমাজ গঠনের জন্য আমরা মোট রাসূলের কটা ফর্মুলা পাইলাম? 4টা। 1 নাম্বার তাওহীদ পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে প্রতিষ্ঠা করা, এটা দাওয়াত দেওয়া। 2 নাম্বার বৈষম্য পার্থক্য দূর করা। 3 নাম্বার ইনসাফ কায়েম করা। 4 নাম্বার সমাজ থেকে মাদক বা নেশা জাতীয় দ্রব্যকে একেবারে সমূলে উৎপাদন করে দেওয়া। এই 4টা যে কর্মসূচি রাসূল গ্রহণ করে আদর্শ সমাজ বানাইছেন, আপনারা কি চান যে আপনাদের সমাজটা আদর্শ সমাজ হোক? সবাই চান তো? সবাই চান তো? সবাই। তাহলে এই 4টা পদক্ষেপের জন্য কাজ করা, এই 4টা আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য কি শুধু ইমাম সাহেব কাজ করবে, না আমি করব? কে করবে বলেন, কে করবে? নাকি ইমাম সাহেব এই 4টার কোনোটা করার কারণে যদি আমার ছেলের পিছনে পড়ে, আমার ছেলের উপরে পড়ে, আমার দলের উপরে পড়ে, আমার নেতার উপরে পড়ে, আমার ক্ষমতার উপরে পড়ে, ইমাম সাহেবের পিছনে লাগবো? কোনটা করবেন? সবাই করবে। আচ্ছা বলেন তো, যেই বাবার ছেলেটা মাদকাসক্ত, যখন আমরা এটাকে বন্ধের জন্য কর্মসূচি দিব বা কোনো ধরনের কাজ করব যে কোনো ভাবে, বাবা কি জানবে না এটা? সন্তানের কারণে কি মা বাবা লাঞ্ছিত হবে না সমাজে? হবে না? কি বলেন, হবে না? এটার জন্য যাই ইমাম সাহেব পদক্ষেপ নিছে, এটার জন্য যাই মসজিদ কমিটি পদক্ষেপ নিছে, এটার জন্য যাই সমাজের তরুণ সমাজ, আলেম সমাজ পদক্ষেপ নিছে? নাকি আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, ব্যর্থ হয়েছেন, এটাই আপনার কারণ? কোনটা বলেন না? তাওহীদ, একাত্মবাদ, এটা দাওয়াত দেওয়া সবার কাজ। কার কাজ? সবার কাজ। একাত্মবাদের দাওয়াত দেওয়া এটা সবার কাজ। আর ইমাম সাহেব দিলে ইমাম সাহেব অপরাধ করছে? কি বলেন? নাকি এটা আমাদের কাজটা আমরা করতেছি না, আমাদের কাজটা ইমাম সাহেব নিজ উদ্যোগে করে আমাদের উপকার করতেছে? আমার ছেলেটাকে নেশা থেকে বাঁচাইতেছে, আমার ছেলেটাকে জুলুম থেকে বাঁচাইতেছে, বেইনসাফি থেকে বাঁচাইতেছে, বৈষম্য থেকে বাঁচাইতেছে। আমার সমাজটাকে গড়ানোর জন্য আমার ইমাম সাহেব, আমার সমাজের অন্যান্য ওলামায়ে কেরাম, স্থানীয় আলেমরা আমার সমাজটাকে আদর্শ সমাজ বানানোর জন্যই একাত্মবাদের তাওহীদের দাওয়াত দিতেছে। কোনটা বলবেন? চিন্তা নিজেদের হাতে ছাড়িয়ে দিলাম, চিন্তা নিজেদের হাতে ছাড়িয়ে দিলাম। নিজেরাই চিন্তা করে দেখবেন কোন দিকে যাবেন। কি সমর্থন নিজেরাও করবেন এবং সমর্থনও করবেন, নাকি নিজেরা তো করবেন না নিজের? আমি সবসময় একটা কথা বলি, আমরা আমাদের সন্তানদের দোষগুলো ঢাকার জন্য ওকালতি করি, কিন্তু অন্যের সন্তানের দোষ খোঁজার জন্য গোয়েন্দাগিরি করি। এই মনোভাব যতদিন থাকবে ততদিন একটা সমাজ আদর্শ সমাজ কখনো হবে না। যতদিন না আমি আমার সন্তানের পিছনে হব গোয়েন্দা, আমি আমার সন্তানদের পিছনে হব গোয়েন্দা, অন্যের সন্তানের ব্যাপারে হব উকিল, ততদিন পর্যন্ত আমাদের সমাজ শান্তির সমাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।